হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জেনে নিব পে স্কেল নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে। আজকের তারিখ হলো 17 মার্চ। 17 মার্চ পর্যন্ত পে স্কেল নিয়ে আমরা সর্বশেষ কি আপডেট জেনেছি। আপনারা সকলেই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় 40,000 কোটি টাকা রেখে দিয়ে গিয়েছিলেন। সেই টাকা নতুন নির্বাচিত সরকার এসে অন্য খাতে ব্যয় করে ফেলেছে। যেহেতু পে স্কেলের জন্য বরাদ্দকৃত অর্থ অন্য খাতে ব্যয় হয়ে গিয়েছে, তাহলে কি নবম পে স্কেল বাস্তবায়ন হবে না? ঈদের আগে তো এটি বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নেই। ঈদের পর কি এটি বাস্তবায়ন হবে? নাকি এটি বাস্তবায়ন হতে পারে পরের অর্থবছরে? নাকি সরকারি চাকরিজীবীদের হাতে আরেকবার মূলা ঝুলতে চলেছে? তার সকল কিছু জেনে নিব এই ভিডিওতে। দেরি না করে আমরা মেইন ভিডিওতে চলে যাব। তার আগেই বলবো, আপনারা যারা পে স্কেল নিয়ে অথেন্টিক, সত্য এবং জল্লা মিশানো নিউজ পেতে চান, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে আমরা জেনে নিই পে স্কেলের সর্বশেষ কি আপডেট রয়েছে। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমাদের আজকের নিউজের যে শিরোনাম রয়েছে সেটি হলো নবম পে স্কেল নিয়ে ঈদের পরেও কি অপেক্ষা? চলুন আমরা জেনে নিই। নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাড়ায় দ্রুত পে স্কেলের দাবি জোরালো। অর্থ মন্ত্রণালয় নীতিগতভাবে কাজ এগোলেও গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখনো বাকি। কি কি বিষয় বাকি বলা হচ্ছে সেটি যদি আপনাদেরকে জানাতে চাই, আমাদের নতুন নির্বাচিত সরকার কিন্তু এখনো নীতিগতভাবে পে স্কেল নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। তারা অর্থ সংকটে ভুগছে। আমরা জানি যে বৈশ্বিক যে অবস্থা রয়েছে, এখন পরিস্থিতি রয়েছে, সেখানে জ্বালানি সংকট তীব্র রূপ ধারণ করেছে। আমরা জানি আমাদের দেশ কিন্তু জ্বালানি নির্ভরশীল এবং সেটি আমাদের আমদানি করতে হয়। এজন্য এই আমদানি করে যখন কোনো জিনিসের দাম বেড়ে যাবে, তখন কিন্তু আপনাকে নিজের পকেট থেকে ভর্তুকি দিতে হবে। আমাদের নতুন নির্বাচিত সরকার সেটির দিকে এগোচ্ছেন এবং তারা কিন্তু ভর্তুকির দিকেই যাচ্ছেন। তারা ভর্তুকি দিচ্ছেন। ভর্তুকি দিয়ে কিভাবে দেশটাকে সচলভাবে চালানো যায় এবং কোনো আর্থিক অক্ষমতা যেন না চলে আসে দেশের ভিতরে, তারা কিন্তু এটাই চাচ্ছে। এজন্য পে স্কেলের কার্যক্রমটা কিছুটা পিছিয়ে গিয়েছে। আমাদের নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে যখন কথা বলেছিল প্রথমে পে স্কেল নিয়ে, বিভিন্ন সাংবাদিকরা, সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে তাদের একটু সময় লাগবে। তারা আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা গঠনকৃত জাতীয় বেতন কমিশনের রিপোর্টটি ভালোভাবে দেখভাল করবেন। কত অর্থ প্রয়োজন রয়েছে, কিভাবে বাস্তবায়ন করলে এটি বাস্তবায়ন করা একদিকে সরকারি চাকরিজীবীদের জন্য ভালো হবে এবং অন্যদিকে নতুন নির্বাচিত সরকারের উপরে অতিরিক্ত চাপ পড়বে না, এদিকে কিন্তু তারা এগোচ্ছে। আমরা আশা করব খুব তাড়াতাড়ি আমরা একটি নতুন সুখবর পেতে চলেছি। সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেল ঈদের পর না হলে নতুন অর্থ বছরে অবশ্যই বাস্তবায়ন হতে যাচ্ছে, এদিকে আমরা এগোচ্ছি। তারপরে হচ্ছে যেসব কারণে দেরি হচ্ছে, দেরি কারণটা আপনাদেরকে শর্টলি জানিয়ে দিয়েছি, আর একবার একটু পড়ে নিই। নতুন বেতন নির্ধারণ এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদি সমন্বয় নিয়ে হিসাব চলছে। সরকার অতিরিক্ত ব্যয় কত হবে তা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ চলছে। বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও বাজেট ঘাটতির কারণে সতর্কতা অবলম্বন করছে নতুন নির্বাচিত সরকার। আপনারা জানেন পে স্কেল বাস্তবায়ন হতে কিন্তু অনেক অর্থের প্রয়োজন রয়েছে। তবুও কিন্তু আমাদের সরকারি চাকরিজীবীরা বলেছে পুরো যে পে স্কেলটি রয়েছে সেটি একবারে বাস্তবায়ন করার দরকার নেই। বা একবারে বাস্তবায়ন না করে কিভাবে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা যায়, এদিকেই কিন্তু সরকারি চাকরিজীবীরা আগাচ্ছে এবং নতুন নির্বাচিত সরকারও এদিকে আগাচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা একটি পজিটিভ নিউজ পেতে চলেছি। তারপরের নিউজটি হচ্ছে এখন বর্তমানে কি অবস্থা রয়েছে পে স্কেল নিয়ে। সরকারি চাকরিজীবীরা এখনো 2015 সালে অষ্টম পে স্কেল অনুযায়ী বেতন পাচ্ছেন। প্রায় 10 বছর ধরে কোনো নতুন পে স্কেল আসেনি। এতে কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও প্রত্যাশা দুটোই বেড়েছে। আপনি দেখেন, আপনার 2015 সালে একটা জিনিসের দাম যদি ৳5 হয়ে থাকে, এখন তার দাম ৳30 থেকে ৳40 হয়ে গিয়েছে। খাদ্যদ্রব্যের দাম তো আরো বেড়ে গিয়েছে। আপনি 2015 সালের বেতন স্কেল দিয়ে কিভাবে এখন 2026 সালে চরম মূল্যস্ফীতির বাজারে সরকারি চাকরিজীবীরা সার্ভাইভ করবে? এটা কোনোভাবে সম্ভব নয়। আমরা মনে করি নতুন নির্বাচিত সরকার অবশ্যই এদিকে নজর দিবে। তারা জানে যে সরকারি চাকরিজীবীরা সত্যি অনেক দুঃখ দুর্দশার ভিতরে রয়েছে। সরকারি চাকরিজীবীরাও না পারে এটা কাউকে বলতে। এজন্যে আমরা মনে করব নতুন নির্বাচিত সরকার, যেহেতু নির্বাচনের আগেই আমাদের নতুন নির্বাচিত সরকারের যে প্রধানমন্ত্রী রয়েছেন জনাব তারেক রহমান, তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি এটা বাস্তবায়ন করবেন। তিনি একটা কথা বলেছিলেন যথাসময়ে। আমরা মনে করি এটি কথার মারপ্যাঁচ না হয়ে যথাসময়ে অবশ্যই চলে এসেছে। এখনই পে স্কেলটি বাস্তবায়নের জন্য খুবই ভালো সময়। আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তারপরের কথাটি হচ্ছে কমিটির কাজ। এই কমিটি কি কমিটি আপনাদেরকে একটু জানিয়ে দিই। আমরা জানি নতুন আমাদের যখন অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় বেতন কমিশন গঠন করেন, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার শেষ দিকে এসে তারা একটি সিদ্ধান্ত নেন যে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে পে স্কেল তারা বাস্তবায়ন করবেন না। এটি তারা দিয়ে যাবেন পরবর্তী নির্বাচিত সরকারের হাতে।
তখন তারা একটি বাস্তবায়ন কমিটি গঠন করে দিয়ে যান। সেই কমিটির কাজ হবে সরকারের কতটুকু অর্থের প্রয়োজন রয়েছে, আংশিকভাবে বাস্তবায়ন হলে কতটুকু আগে বাস্তবায়ন করা যায়, কত অর্থ প্রয়োজন হবে, সেটা কোত্থেকে আসবে। যেহেতু আমাদের দেশে আমরা জানি যে পুরো এশিয়া মহাদেশের ভিতরে আমাদের বাংলাদেশে কিন্তু হচ্ছে জিডিপি, আমাদের হচ্ছে ট্যাক্স জিডিপি রেশিও রেট কিন্তু সব থেকে কম। সেক্ষেত্রে এই রাজস্ব খাত থেকে যেহেতু সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা দেওয়া হয়, সেহেতু এখান থেকে কিভাবে সমন্বয় করলে সরকারের উপরও চাপ পড়বে না এবং সরকারি চাকরিজীবীরা লাভবান হবে, এ নিয়ে কিন্তু একটি বাস্তবায়ন কমিটি গঠন করা দিয়ে যাওয়া হয়। সে বাস্তবায়ন কমিটি কিন্তু এখন কাজ চলমান রয়েছে। দেখেন এখানে বলা রয়েছে পর্যালোচনা কমিটি বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত সংগ্রহ করছে, নিম্ন ও মধ্যম গ্রেডের বেতন বৈষম্য কমানোর বিষয়ে গুরুত্ব পাচ্ছে। তারপরে একদম শেষ দিকে এসে আমাদের মেন যে কোশ্চেনটি, সেটি হলো ঈদের পরেও কি আমাদের অপেক্ষা করতে হবে নাকি ঈদের পরে নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে পারে। বলা হয়েছে ঈদের আগে পে স্কেল ঘোষণার সম্ভাবনা খুবই কম, যেটি আমি আমাদেরকে প্রথমেই জানিয়েছি। এখনো নীতিগত আর্থিক বিশ্লেষণ সম্পূর্ণ হয়নি। বাজেটের সময় বা সম্ভাব্য বিষয়টি নতুন করে গুরুত্ব পেতে পারে। তার মানে এখানে কিন্তু একটি ইঙ্গিত দেওয়া রয়েছে যে নতুন যে অর্থবছর আসছে, যেটি আমরা বলতে পারি ২০২৬-২৭ অর্থবছর, সেখানে দেখা যেতে পারে বাজেট পাস হতে পারে এবং সেখানেই বাজেট পাসের মাধ্যমে নবম পে স্কেলটি চূড়ান্তভাবে বাস্তবায়ন হতে পারে। সারসংক্ষেপ হলো নবম পে স্কেল আসবে কিন্তু সময় লাগবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, পে স্কেল অবশ্যই আসবে। আমিও যে সূত্রের মাধ্যমে নিউজ করে থাকি, তারা কিন্তু কোনোবার বলেননি যে পে স্কেল থেকে নতুন নির্বাচিত সরকার সরে আসছে। তারা বলেছে একটু সময় দরকার হবে, কিন্তু অবশ্যই নবম পে স্কেলটি আসবে। আমাদের নতুন নির্বাচনের পরপর যে অর্থ প্রতিমন্ত্রী ছিলেন জুনায়েদ সাকি, তিনি কিন্তু এই কথাটি বলেছেন। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অঙ্গ সংগঠন তার কাছে যেয়ে বসেছিলেন এবং পে স্কেল নিয়ে আলোচনা করেছিলেন। তিনি যেহেতু বিভিন্ন পে স্কেল আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তার কাছে কিন্তু সরকারি চাকরিজীবীদের আশা প্রত্যাশাও বেশি ছিল। তার কাছে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি বলেছেন পে স্কেল নিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং অবশ্যই পে স্কেলটি আসবে, শুধু একটু ধৈর্য ধারণ করতে হবে। সরকারি চাকরিজীবীরা সত্যি বলতে অনেক অসহায় হয়ে পড়েছে। তারা না পারছে ধৈর্য ধারণ করতে, না পারছে তাদের দুঃখ কাউকে বলতে। আমি জানি আমাদের যে কলিগরা রয়েছেন তারা কিন্তু অনেকেই ঋণে জর্জরিত রয়েছেন। এজন্য আমরা আশা করব নবম পে স্কেলটি না আসলে কোনোভাবে এটি কিন্তু সমাধান করা সম্ভব হবে না সরকারি চাকরিজীবীদের আর্থিক অসঙ্গতি। তাই মনে করব, আমরা চাইবো মনে প্রাণে নবম পে স্কেল খুব দ্রুত যেন বাস্তবায়ন হয়। আম আ সবকিছুর উপরে নির্ভর করছে, কি বিষয়ের উপর নির্ভর করছে পে স্কেল আসা, সেটা একদম লাস্ট অংশ শেষে জেনে নিব। সেটি হলো অর্থনৈতিক পরিস্থিতির উপরে নির্ভর করছে, বাজেট সক্ষমতা, অর্থাৎ পরবর্তী বাজেট কিভাবে রাখা হবে, সেখানে কতটুকু আম আ কতটুকু কতটুকু অর্থ বরাদ্দ রাখা হবে নতুন পে স্কেলের জন্য, তার উপরে কিন্তু নির্ভর করছে। তারপরে প্রশাসনিক প্রস্তুতির উপর। তার মানে পে স্কেল নিয়ে নতুন নির্বাচিত সরকার কিভাবে অ্যাপ্রোচ করছে, তারা কি পজিটিভ অ্যাপ্রোচ দেখাচ্ছে নাকি নেগেটিভ অ্যাপ্রোচ, এটিও কিন্তু ডিপেন্ড করবে পে স্কেল বাস্তবায়নের উপর। আশা করব পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেলেন। আপনি যদি প্রত্যেক দিনের পে স্কেলের সর্বশেষ আপডেট এবং অথেন্টিক এবং সত্য নিউজটি পেতে চান, তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।